মনোনয়ন যুদ্ধের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিল একটি প্রশ্ন, ভোটের ময়দানে এবার নারীদের অবস্থান কতটা সুসংহত। সংখ্যাতাত্ত্বিক বিচারে রাজনৈতিক দলগুলোর মনোনয়নে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম ছিল। প্রতিকূল পরিস্থিতি জয় করে এবার সংসদের টিকিট নিশ্চিত করেছেন ৭ জন নারী প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে বিজয়ের মধ্যে বিএনপি থেকে ৬ জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। বিভিন্ন আসনে বিজয়ী নারী প্রার্থীরা হলেন মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি ২ আসনে ইসরাত সুলতান ইলেন ভুট্টো, সিলেট ২ আসনে তাহসিনা রুশদী লুনা, ফরিদপুর ২ আসনে সাবা ওবায়েদ, ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে সারা দেশে ৭ নারী প্রার্থীর জয়কে বিশ্লেষকরা প্রত্যাশার চেয়ে কম বলছেন। এটি রাজনৈতিক দলগুলোর কাঠামোগত সীমাবদ্ধতাকে আরও সামনে নিয়ে এসেছে বলেও মনে করছেন তারা। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।